প্রতিদিনের জগন্নাথপুর থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুজন মিয়া। লাইভ সম্প্রসারণ করতেছি রানীগঞ্জ বাজার মাদ্রাসা রোড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন রানীগঞ্জ বাজারের মাদ্রাসা রোডে প্রচুর পরিমাণের বন্যার পানি জমে আছে। বন্যার পানির কারণে যান চলাচল ও জনসাধারণ সহ ব্যবসায়ীগণদের ভোগান্তির শেষ নেই। এই ব্যাপারে আমরা কিছু জনসাধারণ এবং ব্যবসায়ীগণদের সাথে কথা বলবো যে এই পানির কারণে তাদের অসুবিধা কিরকম হচ্ছে। অসুবিধা তো করে আর খাওয়া লাগে। কতদিন ধরে এখানে মানে পানি জমা আছে? ওই যে 5-6 দিন এইটা বৃষ্টির পানি না কোনো বুলাহানি বৃষ্টির পানিও। তো পানির কারণে মানুষ অনেক ভোগান্তি এবং অসুবিধার মাঝে আছেন এবং চলাচলে অনেক সমস্যায় আছেন। ব্যবসায়ী হল ব্যবসা প্রতিষ্ঠান লইয়াও একটু দুশ্চিন্তায় আছেন। প্রচুর পরিমাণে পানি কেন মাঝে জমছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা কইমু যে এখানে পানি জমার কারণে তারা যে অসুবিধাটা সৃষ্টি হয়েছে। আসলে খুব কষ্ট হইল ইদানিং এই পানিটা প্রতি বছরে আমরা এরকম রানীগঞ্জে পশ্চিম বললি বা সবসময় বাজারও ভিতরে বাজার যার কারণে কাস্টমারের খুব বেশি কষ্ট হয় বা আমরাও যেন খাম হাজের কোনো ইয়া নাই জন্য না অন্যদের লাগানি কিস্তি কিতা নাই বা রোজারিতে এরকম বা শুকনা আসলে বাজার নারী মানুষ আইতো যাইতো এরকম কিছু নাই, এরকম নাই খাম কাজ নাই। ঘরের ভিতরে পানি আছিল যে পানি নামছে খালি দাইরও খালি আছে পানি। তো আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা হইলাম, বলতে চাইরা যে পানির কারণে ঈদ বাজারে তার অনেক অসুবিধা যার কারণে মানে এখানে মাঝে তার যে কাস্টমার গুলা আসা যাওয়া করতে পারতেছে না এবং চলাচলের মাঝে কাস্টমারের অনেক ভোগান্তি সৃষ্টি হয়েছে। আমরা আরেকজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা কইমু, জানতাম চাইমু যে এই পানির কারণে তার অসুবিধাটা কিরকম হইতেছে। আসসালামু আলাইকুম। আমরা খুব একটা প্রশান্তির মধ্যে আছি। আমরা প্রতি বছর এইরকম একটা পানি আইয়া আমরা ব্যবসা নষ্ট করে, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, কাস্টমার আসতেছে না এমনি। এদিকে কিন্তু অনেক সময় হয়েছে আর বিনা দেখা যায় কিন্তু কোনো কিছু আমরা পাই না, কোনো কিছু বরাদ্দ এখান দেওয়া হয় না। লোকসান অনেক তো লোকসান হইব, ওরকম দোকানপাটে আপনার বন্ধ বুঝলি। গরু ঢুকা ভাড়া আসিল আপনার ঢুকছিল ওই 2 দিন ভিতরে আমরা চান্দা বান্দা তুলিয়া এগুলা কিছু টাকা দিছি হয়তো বান্ধে হয়েছে দেওয়া হয়। কারণ আপনার ডেইনিতে বানিয়া গাঙ্গের বানিয়া ইয়া ঢুকে ওই কারণেই আমরা এই অবস্থায়। কমিটি এরাও মিললেও আমরা চান্দা বান্দা নিয়ে তারা বান্ধ দিয়েছে বর্তমানে বান্ধে হয় আমরা করতে পানিটা লামছে। এটা তো আপনার সবসময় ওলা থাকলো না, গরুই পানি থাকলো না। কাস্টমার এখন ওখানে নাই আপনার আমার খুবই মান্দা চলে, খুব লসই আমরা আছি। আমরা এখন ঘর ভাড়া দেবো আমরা মুশকিল বর্তমানে সারা আমাকে আমরা যদি রাস্তাটা হাজ হইতো যদি আপনার উঁচা হইতো বাকি বিহারি বাদ অন্য বালাবাদে হইতো না সুইচ গেট দেবো হইতো তাহলে তো আমরা শান্তিমতো ব্যবসা করতে পারতাম। বুঝছেন, ওটাই আমরা চাই আর কি আপনার কাছে। আপনার এটা আপেল আবেদন আপনার কাছে ওটাই রইলো, আপনারা আমরা এই সহযোগিতা করতা আগামীতে যাতে পানি যাতে ঢুকে না ইয়া ওটা করার লাগে আপনারা রেখে ধন্যবাদ। দোকান আছে আপনার অনেক দোকান আছে, 50-60টা দোকান আছে, সেই মৌসুমিত আপনার এই গল্লি এবারে মাদ্রাসা মার্কেট থেকে লাগাই আপনি এবার চায়ের প্লাজা লাগাইয়া কি অবস্থা। আমরা ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা কইলাম এবং ব্যবসায়ী ভাইকে জানতে পারলাম যে তার অসুবিধা এবং এই পানির কারণে যে সমস্যাগুলা সৃষ্টি হয়েছে তারা লাগে। জি
গাড়ি আইলো দেখতে পাররা গাড়িগুলা কি রকম ডুবিয়া আমরা গাড়ি বাইক থেকে জানতাম সেই মধ্যে পানির কারণে তারা অসুবিধা কি পানি জমার কারণে তারা গাড়ি চালানো অসুবিধা কেমন আমরা পুরো সমস্যা মোটর যায় কি অসুবিধার কারণে আমরা চলাফেরা করতে পারলাম না ঠিক মতো সেই চিন্তার পারাম না পানির লাগে ঈদ বাজারে দাম তো দেখায় না নি অবস্থা পানির কারণে তো দাম ঠিক মতো পারাম না আমরা তো ওই জায়গা খান করবার লাগি ওটা ছাড়াম আপনার কাছে তো এখন ড্রাইভার ভাইয়ের সাথে কথা কইলাম তাই কইতে চাইরা যে রাস্তার যদি মানে খাম কইরা দেওয়া হয় এবং রাস্তাটা কিছু উঁচা করে দেওয়া হয় সেক্ষেত্রে মানে রাস্তাটার পানি জমাট বাঁধাটা মানে পরিবর্তন হইব এবং সেক্ষেত্রে তারাও কিছুটা সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবা। তো আমরা অনেক আর একটা দোকানের মাঝে দোকানি ভাইয়ের সাথে কথা কই যে জানতাম চাই যে এই পানির কারণে তার ব্যবসার কি পরিস্থিতি। সালামু আলাইকুম। কি বলবো ভাই, বুঝছেন নি, বহুত আশা কইরা এই মাল তুলছিলাম, বুঝছেন নি, 70-80 হাজার টাকার মাল বিক্রিত হইতেছে না, বুঝছেন নি, কাস্টমার আইতেছে না পানির জন্য। যারাই আসতেছে তারারে আমরা ধন্যবাদ দিতেছি, যাই হোক এক দুরা দুই দুরা নিতেছে, কিন্তু যা আশা করছিলাম তা হইতেছে না, বুঝছেন নি। ঢুকছে না, মানে কাছাকাছি আসছিল, বুঝছেন নি। এখানে তো আমরা বাঁধ দিছিল। বর্তমান সময়ে তো তারা উদ্যোগ নিলা বাজার কমিটি যে এখানে একটা বান দেওয়া হইব, জানি না বান দেওয়া হয়েছে, কিন্তু এটা মনে হয় কাজ করেন না, বুঝছেন নি। এটার জন্য তো আমরা যাওয়াই পারি, সহযোগিতা করছি মোটামুটি, বুঝছেন নি। কিন্তু আমাদের এইখান পর্যন্ত, বুঝছেন নি, এই মাদ্রাসার, বুঝছেন নি, যত আছে ড্রাইভার সাহেব তাইনার সাথে কথা হোক তারার। আমরা এখন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা কইলাম একবারে ক্লোজ তাইনের ফানি তার দোকানের দ্বারও যার কারণে সেইটা কোনো কাস্টমারও দেখা যাইল না। তাছাড়া আমরা আরো জন ড্রাইভার ভাইয়ের সাথে কথা কইমু গাড়ি চালানির অসুবিধা বা সুবিধা কিরকম হইতেছে। সালাম আলাইকুম ভাই, আমরা তো পানির লাগে উঠুনি, গাড়ি ঘোড়া চালাইতে পারলাম না এখানে মাঝে রাস্তা। আজকে প্রায় বিগত 2-3 বছর ধরে ও জায়গা খানটা মাঝে মানে পানি আর আটো পানি উড়াত পানি হয়ে যায়, বুঝছেন। বাজারেও পানি ঢুকার আগে এখানে পানি পতাল পানি হয়ে যায়, বুঝছেন। এখানের কাজ কর্ম কোনো দিক দেওয়ার না, বুঝছেন। এখানে বাজারে এই গল্লি যারা আছে, বাজার বাইন্দা তারা দোকানপাট চালায়, এখন তারা এই পানির কারণে ব্যবসা বাণিজ্য তারাও করতে পারেন না, বুঝছেন। তারা ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হইতে ওই আর কি, বুঝছেন। এখন দেখুন পানির যে অবস্থা, বুঝছেন। এখন আমরা চাই আমরা খুব গল্লি যেরকম হয়েছে, বুঝছেন, আর সিসি ডালাই ওইরকম ডালাই তো হইতো, বুঝছেন। আমরা সরকারের কাছে এতটুকু আবদার করলাম, বুঝছেন। বাকিটা তো আপনি নিজেও দেখরা যে আমরা ব্যবসায়ী কিরকম আছেন। হয়তো না পানির মধ্যে মানুষ, বেটি মানুষ কেউই চলাচল করতে পারেন না। আমরা গাড়ি আসলো ভাই টোটালি বদ্ধ পানির কারণে, বুঝছেন। হয়তো দেখো মোটর বুঝ যায়, বুঝছেন, কি অবস্থা পানির। তো আমরা আরো জন ড্রাইভার ভাইয়ের সাথে কথা কইমু, জানতে চাইমু যে পানির কারণে তারা অসুবিধাটা কি ধরনের হইল বা কিতা করা বা গাড়ি যেন চালাই গাড়ির অসুবিধা বা গাড়ির সমস্যা সৃষ্টি হওয়ার কি না। দেখায় তো অবস্থা রানীগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ। এটা শুকারই না পানি, অসুবিধা বা এটা হইয়া লাভ নাই। 3 টাকা রুজি না 4 টাকা খরচ হয় পানি লাগার কারণে। এখানে তো 5-6 বছর ধরে প্যাসেঞ্জার তো আছে ভাই, প্যাসেঞ্জার থেকে কি হইতো, গাড়ি ঘোড়ার অবস্থা থাকে না, রাস্তাঘাটের অবস্থাও খারাপ। এখান থেকে তো সরকারে উৎসাহ করে দিলে আমরা চলতে পারলাম, জনগণ চলতে পারলো। কাঙ্গেল লাগবানি, নদীর পানি। তো এখানে হয়েছে সেইরা ড্রাইভার ভাইরা যে ই পানির কারণে তারা প্যাসেঞ্জার এবং গাড়ি চালানি
মারাত্মক লেভেলের অসুবিধা হইল। কিন্তু এই পানিটা মানে কোনো জমাট পানি নাই, পানিটা ঢুকছে ইয়া গাং থেকে। এই যে নদী আছে রানীগঞ্জের নদী থেকে মানে পানিটা ইয়া প্রবেশ করছে এই বাজারের মাঝে। গাড়িগুলা যেন যাইল আপনারা খেয়াল করুক যে একেবারে মোটর পর্যন্ত ডুব দিয়া গাড়িটা যাইল, সেক্ষেত্রে ড্রাইভার ভাইয়ের গাড়ি নষ্ট হইবার আহ, সম্ভাবনা বেশি থাকে। তো আমরা আরেকজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা কইমু, জানতাম চাইমু যে এই পানির কারণে তার অসুবিধাটা কিরকম সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম। পানির কারণে তো আমরা ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারলাম না, ব্যবসার অবস্থা খুব ভয়াবহ খারাপ। গত 5-6 দিন ধরে এখানে মানে পানি, কাস্টমার নাই, চলা খুব দায় পড়ছে। এই সাইডের সকলেই অসহায়। ইচ্ছা করলে অত্র এলাকার মেম্বার চেয়ারম্যান মিল্লা এই নদীর লাগি রানীগঞ্জের বাজার মাঝে চিরস্থায়ী একটা বাঁধ দেওয়া যাইতো, কিন্তু তারা তো কোনো উদ্যোগ নেয় না। আমরা ব্যবসায়ী সকল মিল্লা ছোটখাটো করে একটা বাঁধ দিছি, তাও এখানের পানি কমছে না এখনো। চেয়ারম্যান মেম্বারে যদি কোনো উদ্যোগ নিত এই বড় একটা বাঁধ দেওয়া চিরস্থায়ী, তাইলে তো আমরা এই সাইডে যে ব্যবসায়ী আসলাম রানীগঞ্জ মাদ্রাসা মার্কেট, আখড়া রোড, এরা সকলেই আমরা শান্তিতে থাকতে পারতাম, শান্তিতে ব্যবসা করতে পারতাম। সব থেকে এই দুঃখের বিষয় হয়েছে কি আর প্রত্যেক বছর ঈদ আইলেই বাজারও পানি, কাস্টমার হয় না, আমরা নিজে যেতাম পারি না, ফাউটা পচি যায়, ড্রেনের হল ময়লা আবর্জনা সপ্তাহখানের মাঝে ইয়ারই অবস্থা খুব ভয়াবহ। তাও যদি মাছ টাছ কিছু মিলতো তো মনে করিলাও এই মানুষ আইল নে, মাছেরও ছিল আইল না, আইলে কিছু কাপড় চোপড় নিল নে, কিন্তু এই কিচ্ছুই নাই, খালি ড্রেনের ময়লা, ফাউটাও পচছে, অবস্থা খারাপ, কিচ্ছু করার নাই ভাই। তো আমি বিশেষ কইরা এই আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের প্রতি আকুল আবেদন রাখবো, যাতে এই রানীগঞ্জ পশ্চিম বাজার ও আখড়া রোডের লাগি একটা বেড়িবান্ধের ব্যবস্থা নিয়ে করা যায়, তাহলে এই বাজারের প্রত্যেক ব্যবসায়ী শান্তিমতো ব্যবসা করতে পারলো। সাইটে দিয়ে আছে মাদ্রাসা একটা, মসজিদ একটা, এখানেও ছাত্রছাত্রী ঠিক মতো মাদ্রাসা পাইতে পারেন না বন্যার পানির কারণে। একটু মেঘ দিলই আমরা দায়ী উড়ে পানি উঠে যায়। গত 3 দিন আগে রাত 1টার সময় মেঘ দিছে, আমরা দোকানে কোনো পানি হয়ে গেছে, আদে আমরা হলে মিলে গেছিলাম আর কি। আর কিতা কর্ম কিছু করার নাই, যদি চেয়ারম্যান একটু দইরা ওটা বেরিবান্ধের ব্যবস্থা করেন তো বাজার ব্যবসায়ী হলদের লাগে খুব ভালো হইতো। আপনারা সকলে একটু চেষ্টা করবা যাতে এই রানীগঞ্জ বাজারটা একটু উন্নত করা যায়। এই উন্নত করতে হইলে এই যেন বেরিবানটা যদি হয়ে যায় বাজারটা মোটামুটি একটু বন্যা থেকে রক্ষা হইব। আসসালামু আলাইকুম। আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা কইলাম এবং ব্যবসায়ী ভাইয়ের অনেক সুন্দর বক্তব্য দিচ্ছেন, তাই সম্পূর্ণ বিষয় তুলে ধরছেন। হ্যাঁ, তারা অসুবিধার ব্যাপারে এই পানির কারণে তারা অনেক ভোগান্তিতে আছেন এবং অনেক কষ্ট হইল তারা এই পানির কারণে, যার কারণে মানে তারা ব্যবসাটাও মান্দা যাইব। আপনারা দেখতে পারা গাড়িটা কি ধরনের অবস্থা যাইব। অনেক ব্যবসায়ী হলে গরুর মাঝে পানি ঢুকার কারণে তারা এখানের মাঝে গরুর সামনে কাঠ ইউজ করছেন, যার কারণে গরু পানি যাতে না ঢুকে। তাছাড়া যারা গরু পানি ঢুকেন না টেনে তারা চেষ্টা করার যে পানিটা না ঢুকার কারণ গরুর মাঝে যদি পানিটা ঢুকার পরে তারা মালপত্র বা জিনিসপত্র নষ্ট হইব, তাই তারা চাইরা না যে তারা মালপত্র বা জিনিসপত্র নষ্ট হোক বা তারা কোনো প্রকার ক্ষতির মুখোমুখি হোক। কিন্তু বর্তমান সময়ে একেবারে তারা কাস্টমার পাইরা না, পানির কারণে একেবারে কাস্টমার পাই না। তো আমরা অন্য একটা স্যানিটারি দোকান আছে, দোকানের মাঝনের সাথে কথা কইব যে পানির কারণে তারা অসুবিধাটা কি রকমের সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা যে অবস্থায় দোকানদারি করা কালাহানির টেকো থাকি আমরা তো আজকে 5 দিন 6 দিন হয়ে গেছে কি আমরা খুব একটা কষ্টের মাঝে আছি। আমরা অত কষ্ট হয়ে চলতাম রে বা
যে গরু ঢুকছে না ঢুকবার আমরা বাউন্ডারি না দিলে তো ঢুকে গেছিল দেওয়া পানি বান দিয়া রাখছি আমরা ড্রেনের মুখো আর নাইলে তো আমরা দায়রও পানি আছিল অনেক কিছুটা লামছে ব্যবসার ক্ষতি এটা তো আর খাওয়া লাগবে নি ঈদের সময় কেউ আইছে নি 6 দিন ধরে কেউ কারণ হইলো গিয়া খুশিয়ারা নদী থেকে ড্রেনে দি পানি ঢুকে যায় এটা তো নিষ্কাশনের ব্যবস্থা কিটা এখানে উঁচা না করলে আর নিষ্কাশনের ব্যবস্থা হইতো না ওই আমরা থাকি আসসালামু আলাইকুম আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা হইলাম এবং তার কাছে জানতাম চাইলাম যে এই পানির কোন থেকে উৎপন্ন হয়েছে পানিটা আওয়া বা কোন কারণে এই অসুবিধাটার সৃষ্টি হয়েছে এবং এই পানির কারণে তার অসুবিধাটা কিরকম সৃষ্টি হয়েছে। তো আমরা সামনে আরো কয়েকটা দোকানে যাওয়ার চেষ্টা করবো, জানতাম চাইবো ব্যবসায়ী হলের ব্যবসায়ী পরিস্থিতি এবং অবস্থা। আপনারা দেখতে পাররা জনসাধারণের চলাচলে কিরকম চলাচল করা তারা বা কিরকম অবস্থা। তো আমরা একজন ব্যবসায়ী ভাই আছেন, তার লগে একটু জানতে চাইনি। তার একেবারে ঘরের সামনে পানিটা আটকানোর লাগি কাঠ ইউজ করছেন তার ঘরের সামনে, যাতে পানিটা বাড়ে যদি তার ঘরে যাতে সহজে না ঢুকে। তো জানতাম চাইবো যে এই পানির কারণে তার অসুবিধাটা কিরকমের সৃষ্টি হয়েছে বা কিরকম ব্যবসার পরিস্থিতি জানো। ভাই একটু ঈদের থামে একটু ঝামেলা আছেন, যার কারণে তাই মনে খুঁজে পারছে না কিছু। তারপরে আরো ব্যবসায়ী ফল আছেন, আরো ব্যবসায়ী ফলের লোকের মাথার চেষ্টা করবো। পানির কারণে পানির কারণে চলা হইরা যান না, পানির কারণে বাবা চলা হইরা যান না, না গাড়ি ঘোড়া মিলে না পানির কারণে। ও মুরব্বীর বেটারে মাথাও এখন সাধারণ জনসাধারণের লোকের কথা কইলাম, তাই কইতা চাইরা যে পানির কারণে এই রাস্তা চলাচল করা যাইল না এবং পানির কারণে বড় ভোগান্তির মাঝে তারা আছেন। তো আজকে রানীগঞ্জ বাজারের মাদ্রাসা রোড থেকে বন্যার পরিস্থিতি নিয়ে এই ছিল সর্বশেষ সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম আমি মোহাম্মদ সুজন মিয়া।